Hello everyone, welcome back to my channel with a brand new vlog. আজকে আমি বাবা মা আর সৌরভ আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি। এক জায়গায় আমরা বেড়াতে যাব সেই উদ্দেশ্যে। তবে আপাতত এখন আমরা যাচ্ছি মানালি টু চণ্ডীগড়। মানে ছোটোখাটো একটা রোড ট্রিপ হয়েই যাবে। আর মানালি থেকে চণ্ডীগড় যেতে প্রায় ডিস্টেন্স 300 থেকে 320 কিলোমিটার, আর পৌঁছাতে লাগবে প্রায় 7 ঘন্টার কাছাকাছি। যাওয়ার পথে আমরা কুলুতে এই বৈষ্ণোদেবীর একটা মন্দির দেখতে পেয়েছিলাম, তো ভাবলাম আমরা মাতা রানীর দর্শন করে তারপরেই যাব। তো মন্দিরটাও একটুখানি ঘুরে মায়ের দর্শন করে তারপরে আবার শুরু করলাম আমাদের যাত্রা পথ। আর মন্দির থেকে এই যে কুলু শহরটা পুরোটা দেখা যায় না, তবে যতটুকু অংশ দেখা যায় ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর নিচে দেখো বিয়াস নদী বয়ে চলেছে তার নিচে মহিমায়, কি সুন্দর লাগছে। তো ওপর থেকে আমি যখন দেখলাম ভাবলাম নিচ থেকে বিয়াস নদীর একটা ভিডিও ক্যাপচার করে নিই, তো তাই নিচে এসে এরকম সুন্দর একটা ভিডিও নিলাম এটা। আর জানো তো কুলুতে আছে একটা এয়ারপোর্ট, মানে মানালিতে আলাদা করে কোনো এয়ারপোর্ট নেই। যদি মানালিতে আসতে হয় তাহলে কুলু এয়ারপোর্ট হয়েই আসতে হবে। আর এই যে ব্রিজটা কি সুন্দর, এখানে রাস্তায় আস্তে আস্তে আমি প্রচুর টানেলস আর ব্রিজ দেখেছি। এই টানেলগুলোর জন্যই কিন্তু এখন মানালি থেকে চণ্ডীগড়ের দূরত্ব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কমে গেছে। কারণ যখন এই টানেলগুলো হয়নি তখন প্রায় 8-8.5 ঘন্টা তো লেগেই যেত, যে ট্রিপটা আমরা হয়তো 7 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো এখন টানেলগুলোর জন্য। তবে এই টানেলগুলো হওয়ার যেরকম অ্যাডভান্টেজ আছে সেরকম ডিসঅ্যাডভান্টেজও আছে কিছু। এই যে এত সুন্দর ভিউ পাহাড়ি রাস্তাগুলোর, সেগুলো হয়তো আর কিছু কিছু বছর পর আমরা এই টানেল তৈরি হওয়ার জন্য দেখতে পাবো না। কারণ এখনও প্রচুর টানেল আছে যেগুলো ওপেন হয়নি, সেগুলো ওপেন হলে তো আর যে রাস্তাগুলো দিয়ে আমরা যাচ্ছি সেগুলো দিয়ে যাওয়ারও প্রয়োজন পড়বে না। মানালি থেকে মান্ডি অবধি আসতে প্রায় সময় লাগে 2 ঘন্টা মতো। আর এই যে পাহাড়গুলো বা পাহাড়ি রাস্তাগুলো সেগুলো কিন্তু মান্ডি অবধি আছে। এরপর পাহাড়টা দূর দূর থেকে অল্প অল্প দেখা যাবে, আর আমরা সমান রাস্তা দিয়েই যাতায়াত করব। তবে জানো তো আমি না অনেক জায়গার নাম এর মধ্যে ভুলে গেছি, কারণ আমার মনে নেই আমি অনেকটা রাস্তা তো এসেছি, তবে কোনটার পর কোনটা আমি গুলিয়েও ফেলেছি, আমার সেভাবে মনে নেই। তবে এই জায়গাটার নাম আমার মনে আছে, এটা বোধহয় পান্ডো ড্যাম। আর এই যে সুন্দর জল আর এই যে সুন্দর একটা দৃশ্য, একটা ভিউ, এটা ভীষণ সুন্দর। আমি তোমাদের বলেছিলাম না যে এই জার্নির মধ্যে আমরা অনেকগুলো টানেল পাবো, তো তার মধ্যে হচ্ছে এইটা একটা। আমার এই টানেলটা এত সুন্দর লেগেছে, একমাত্র এটারই ভিডিও আমি করে রেখেছিলাম। আর এইটা হলো সেই 4 লেন হাইওয়ে। এরপরে প্রায় চণ্ডীগড় ঢোকার 1.5 ঘন্টা আগে আমরা দেখতে পেয়েছিলাম একটা গুরুদ্বারা, আর সেখানে গিয়েছিলাম আমরা। আর এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম চণ্ডীগড়ে, আর চলে এসেছিলাম এই গেস্ট হাউসটায়। তোমাদের দেখিয়ে দিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে গেস্ট হাউসটা কীরকম। আমরা আসলে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমরা নেক্সট ব্লগেই জানতে পারবে। তো আজকের ভিডিও এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওর মধ্যে কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।